ভরসন্ধ্যায় দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনা ঘটল খোদ মালদা শহরের বুকে। শহরের ১ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় এক যুবককে লোহার রড উইকেট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল জনা কয়েক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। আর এই গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভিতে। তাই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। জানা গেছে আক্রান্ত যুবকের নাম রাতুল গড়াই, বাড়ি মালদা শহরের ৩ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। তার অভিযোগ, তিনি প্রতিদিনের মতো সোমবার বিকালের দিকেও মালদা শহরের ১ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার এক ফিটনেস সেন্টারে জিম করতে যান। সন্ধ্যা 7:30টার দিকে জিম করে বাইরে বের হওয়া মাত্রই দুটি বাইকে করে আসা জনাশাতেক দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার উপর চড়াও হয়। হাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাকে লোহার রড এবং কাঠের উইকেট দিয়ে বেধড়ক মারধর করে। সেই মারধরের হাত থেকে বাঁচতে তিনি পালিয়ে ফিটনেস সেন্টারে ঢুকে পড়েন। ওই সময় ফিটনেস সেন্টারে থাকা তার বন্ধুবান্ধবরা ছুটে এলে দুষ্কৃতীরা বাইকে চেপে চম্পট দেয়। গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভিতে। তবে কী কারণে এই হামলা তা বুঝে উঠতে পারছেন না আক্রান্ত যুবক সহ তার পরিবারবর্গ। আমি রোজকার মতন 5টা থেকে 5:30টার মধ্যে জিমে যাই। তো জিম ঢোকার মানে 1 ঘন্টা অবধি জিম করি, দিয়ে যখন বেরিয়ে আসি প্রায় 6:45টার দিকে আমি বন্ধুদের সাথেই ছিলাম। আমি আমার বাইক যেটা আমি নিয়ে যাই জিমে, ওটা নিতে যখন যাই দেখছি যে 6-7 জন ছেলে হঠাৎ করে আমার উপরে হামলা করে। তখন আর রড উইকেট যা যা আরও জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে আমার উপরে হামলা করে। আর্মসও ছিল হাতে। তো সব তখন আমার বন্ধুরা ওখান থেকে ছুটে পালিয়ে যায়। দিয়ে আবার যখন ওরা আমার উপরে চড়াও হয়, তখন আবার আমার বন্ধুরা আবার আসে ওখানে। যখনই ওদের আরও সমস্ত লোকজন যেগুলো ছিল তারা যখন ওখানে ছুটে আসে স্পটে, তখন ওরা পালিয়ে যায়। তো আমার পুলিশের কাছে এটাই, মুখে বাঁধা ছিল কাপড়, তাদের মুখে কাপড় বাঁধা ছিল, চেনা যায়নি। পরে সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে 6-7 জন মিলে ছিল। স্কুটি, একটা গ্রিন আর ব্ল্যাক কালারের স্কুটি ছিল। দিয়ে যাই হোক, আমি পুলিশের কাছ থেকে এটাই আমার নিবেদন যে সঠিক আমার কটা স্কুটি ছিল এবং কতজন ছিল? একটা স্কুটিতে 4 জন ছিল, আর একটা স্কুটিতে 3 জন ছিল। কি ছিল তাদের হাতে? তাদের হাতে আর্মস ছিল, উইকেট ছিল আর রড ছিল। রড আর উইকেট দিয়ে আমাকে মারা হয়েছে, আর আর্মসটা দেখানো হয়েছিল খালি। আমি কেন আপনার উপরে হামলা, কেন কোনো কারণ জানতে পেরেছেন? না, এখনো অবধি তো আমার তো কারোর সাথেই তেমন কোনো ঝুট ঝামেলা বলতে কিছুই নেই, কোনোদিনই নেই। তো কোনো পার্টিগতও কোনো কাজ করি না যে আমার বুঝতে পারা যাচ্ছে না যে কি জন্য পুলিশের কাছে ওটাই নিবেদন। কি চাইছেন তাহলে? আমি পুলিশের কাছে এটাই নিবেদন যে সঠিক বিচার হোক, যারা করেছে এগুলোকে বের করুক। আসামি কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে পুলিশে গতকালকেই। ঘটনার পর থেকে আক্রান্ত যুবক সহ তার পরিবারের সদস্যরা ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন। তাই গোটা ঘটনা জানিয়ে তারা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পুলিশের কাছে। কেন আপনার ছেলের উপরে হামলা করা হলো, কি হয়েছিল? অ্যাকচুয়াল বোঝা যাচ্ছে না। আমার তো একটাই ছেলে প্রত্যেক দিন জিমে যায়, দিয়ে 5টা থেকে 5:30টার মধ্যে হঠাৎ আমি ফোন করি, যে ওর বাবাকে ফোন করছি যে কি ব্যাপার, শুভ ফোন তুলছে না। ফোন দিয়ে বললো যে আমি শুভর কাছে আছি। শুভকে 5-7 জন ছেলে হঠাৎ এসে অ্যাটাক করে ওকে মারধর করে। দিয়ে আমি ছুটে গিয়ে দেখি যে সিসি ক্যামেরাতে দেখি 7-8 জন ছেলে, প্রচণ্ড মারধর, অকথ্য ইয়েভাবে। সেই রডটা যদি আমার ছেলের হাতে না লেগে যদি মাথায় লাগতো, ছেলে ওখানে স্পট ডেড। সেজন্য আমি পুলিশের কাছে আবেদন করছি যেন সঠিক খুনিকে কি আসামি এরা যাই হোক, যারা এদেরকে ভাড়া করে পাঠিয়েছে তার জন্য সঠিক বিচার চাই আমি। আপনার ছেলে এখন কেমন আছে? আমার ছেলে ওই কালকে যেহেতু ব্যাপারটা হয়েছে, তো এখন শয্যাশায়ী আছে। আতঙ্কে সারা রাত ঘুমোতে পারিনি, পায়েও চোট লেগে হাঁটতেও পারছে না, 2 হাত যাচ্ছে। তাই কি চাইছেন আপনারা? আমি চাই পুলিশের কাছে একটা আমার ছেলের সঠিক বিচার চাই, তাদেরকে যেন ধরা হয়। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই সিদ্ধান্তের কথা জানতে পেরেই খুশির হাওয়া বইতে শুরু করেছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায়।
খুশির হাওয়া বইছে মালদার হবিবপুর ব্লকের ধুমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের যোধকুবের এলাকায়। কারণ এই এলাকায় রয়েছে উন্মুক্ত সীমান্ত। সেই সীমান্তে বিএসএফের কড়া নজরদারি থাকলেও সেই নজরদারির ফাঁক ফোঁকর গলে কখনো কখনো বাংলাদেশি দুষ্কৃতী ও অনুপ্রবেশকারীরা ভারতে অবৈধভাবে ঢুকে পড়ে, কৃষকদের জমির ফসল, গবাদি পশু চুরি করে নিয়ে যায়। উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে চোরাচালানকারীরা অবৈধ পাচার কাজে লিপ্ত হয়, যা নিয়ে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে মধ্যেই নানা রকম সমস্যায় পড়তে হয়। তাই রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পরপরই সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্ত সুরক্ষায় জোর দেন। তিনি উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এই সিদ্ধান্তের কথা জানতে পেরে রাজ্যের সমস্ত সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। খুশির হাওয়া বইতে শুরু করে মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের ধুমপুর গ্রাম পঞ্চায়েতের যোধকুবের এলাকাতেও। আমাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশিরা আমাদের ধান, গবাদি পশু নিয়ে চলে যায়। কাঁটাতার হওয়ার জন্য আমরা খুব খুশি হব যদি কাঁটাতার হয়, যাতে বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। তার জন্য বহুবার মাপজোক হয়েছে, কোনো রকম কোনো এখনও ব্যবস্থা হয়নি। তাই আমরা চাইছি যাতে কাঁটাতারটা খুব তাড়াতাড়ি হয়। কাঁটাতারটা যদি ৪৫ দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। যোধকুবের এলাকায় উন্মুক্ত সীমান্ত থাকার কারণে দীর্ঘদিন ধরেই এলাকার সাধারণ মানুষ বাংলাদেশি দুষ্কৃতী, পাচারকারী, চোরাচালানকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রয়েছেন। তাই সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সীমান্ত সুরক্ষার উপর জোর দিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফের হাতে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার সিদ্ধান্তকে তারা এক বাক্যে স্বাগত জানান। কাঁটাতার হোক, বেড়া তার তো আমাদের খুব জরুরি। মানে বাংলাদেশের খুব অত্যাচার এদিকে আমাদের এখানে, যাচ্ছে ধানও কাটে নিয়ে যায়, সময় সময় যা চুরিও নিয়ে চলে যায়, এনটেন গরু কিছু নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, সব বেড়াটা খুব জরুরি, কিন্তু যার যার জমি পড়েছে তাদের তো টাকা দেওয়া উচিত। মাপ যোগ করেছে সরকারের আমিন দিয়ে, মাপ যোগ করে, মাপ যোগ করে এবং নোটিশও দিয়েছে। টাকা লুসিতও পেয়েছি, কিন্তু টাকা পয়সা পাইনি। জমি লিবে সরকার, দেব, কাঁটাতার হোক, আমাদের টাকা পেমেন্ট করে দেব। এই বিষয়ে হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু জানান, তার আগের তৃণমূল সরকারের কাছে বহুবার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন, কিন্তু সেই সরকার তাদের কথায় কর্ণপাত করেনি। তাই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য জমি অধিগ্রহণ করে ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিজেপি সরকারকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন। বারবার আমরা আমাদের বর্ডারের সমস্যা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা অনুপ্রবেশকারীরা আমাদের ভারতে আসার জন্যে তারা হু করে আসছিল, আর তার জন্য আমরা অনুপ্রবেশকারী বন্ধ হওয়ার জন্যে আমরা বারবার কাঁটাতারের জন্য আন্দোলন করেছি। আমরা টিএমসি সরকারকে বলেছিলাম যেটা তার ঘেরা করতে হবে, ফিনিশিং করতে হবে, বিএসএফদেরকে জায়গা দিতে হবে, কিন্তু এতবার আন্দোলন করার পরও, স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরও, প্রধানমন্ত্রী বলার পরও আজকে তারা করতে পারেনি। আমাদের সরকার সম্মানীয় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন, তিনি বলেছেন যে না, ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দিতে হবে, কিন্তু সমস্ত জায়গায় ফেন্সিং হবে। আর তার জন্য আমি সরকারকে, ভারতীয় জনতা পার্টির সরকারকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানাই।